দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডাক রাজ্যপালের। সংবিধানের 167 নম্বর ধারা অনুযায়ী ডাক দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে। সিপি ও ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব, পাশাপাশি চোপড়ার ঘটনার রিপোর্ট নিয়েও সাক্ষাতের ডাক রাজ্যপালের। মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডাক রাজ্যপালের। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছেন ফোন লাইনে। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো ভাস্বতী, কিছুক্ষণ রাজভবনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে তলব করা হয়েছে। তা নিয়ে যথেষ্ট রাজনৈতিক তৎপরতা শুরু হয়েছে, যদিও আমরা সূত্র মারফত জানতে পারছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু রাজনৈতিক কাজে ব্যস্ত রয়েছেন। এছাড়াও 21শে জুলাইয়ের প্রস্তুতি রয়েছে। এছাড়াও উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে একটা বৈঠক তিনি করবেন। সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন কিনা সন্দেহ, কারণ রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে যে সংঘাত ছিল সেখানে রাজ্যপালের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজভবনে আহ্বান করা হয়েছে। অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, যদিও এখনো পর্যন্ত আমরা যেটুকু সরকারি পক্ষ থেকে জানতে পারছি। একদমই দেবজ্যোতির সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন তৃণমূল মুখপাত্র শান্তনু সেন। শান্তনু বাবু, আপনাকে স্বাগত কলকাতা টিভিতে। মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডাক রাজ্যপালের। সংবিধানের 167 নম্বর ধারা অনুযায়ী ডাক। কিভাবে দেখছেন রাজ্যপালের এই বিষয়কে আপনি? মাননীয় রাজ্যপাল রাজধর্ম পালন না করে দীর্ঘদিন ধরে শিল্পীভাবকতা করছেন এবং প্রত্যেক মুহূর্তে তিনি রাজ্যে নির্বাচিত সরকার, রাজ্যে নির্বাচিত মুখ্যমন্ত্রী তাদেরকে সব রকম ভাবে অসহযোগিতা, তাদের বিরুদ্ধে নির্যাতন করছেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে যেখানে রাজ্যপাল নিজের তার দপ্তরের অফিসে কর্মরত মহিলাদের যৌন নির্যাতন করেন, সেখানে মহিলারা কতটা সেফ, সেটাই সব থেকে বড় প্রশ্ন। ওই জন্য তো আমাদের মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন প্রয়োজনে বাইরে দাঁড়িয়ে কথা বলবেন, কিন্তু ভিতরে যাবেন না। আর আজকে নির্লজ্জ রাজ্যপাল তিনি বাংলাকে বদনাম করার জন্য আবার ছুটে যাচ্ছেন অমিত শাহের কাছে। তিনি নির্বাচিত বিধায়কদের শপথ গ্রহণকে বিভ্রান্ত করছেন এবং তিনি এখন আবার মুখ্যমন্ত্রীর প্রতি বিরুদ্ধাচরণ করার যেটা চেষ্টা করছেন, এটা তিনি কখনোই করতে পারেন না। তার কারণ বাংলার মানুষের রায় নিয়ে তিনবারের মুখ্যমন্ত্রী হয়েছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কখনোই রাজ্যপালের অঙ্গুলি হেলনে চলতে বাধ্য নন। আর আবার বলি, বাংলার মানুষ জানতে চাইছে রাজ্যপাল কেন যৌন নির্যাতনের ব্যাপারে নিজে বলছেন না যে আমি তদন্তের সম্মুখীন হতে রাজি আছি। তিনি ভয় পাচ্ছেন বলে এড়িয়ে বেড়াচ্ছেন। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন ছিলেন ফোন লাইনে। দেবজ্যোতি রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দেবজ্যোতি, আমরা দেখেছি যে যেমনটা তুমি আমাদের জানাচ্ছিলে, কারণ এর আগেই রাজ্যপালের বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ, সেই অভিযোগের তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ। দেখো ভাস্বতী, এর আগে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালের বেশ কিছু কর্মসূচি নিয়ে, বেশ কিছু কর্মকাণ্ড নিয়ে তিনি প্রশ্ন তুলেছিলেন। তিনি জানিয়েছিলেন যে রাজ্যপালের প্রয়োজন হলে তিনি রাজভবনের গেটে কথা বলবেন এবং এইভাবে কিন্তু একটা পদক্ষেপ রাজনৈতিকভাবে নেওয়া হচ্ছে। সেই জায়গাতেই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আহ্বান করেছেন। তবে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত যাবেন না বলেই আমরা সূত্র মারফত জানতে পারছি। তবে পরিবর্তিত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী কি করেন তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল। একদমই ধন্যবাদ জানাবো। দেবজ্যোতি ঘোষ আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো, এর আগে রাজ্যপালের বিরুদ্ধে যে যৌন হেনস্থার অভিযোগ সামনে এসেছিল, সেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছিল কলকাতা পুলিশ। তবে রাজভবনের প্রশ্ন ছিল যে সাংবিধানিক রক্ষা কবচ থাকার পরেও কিভাবে এই তদন্ত হতে পারে, এবং সেই কারণে সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগও জমা দিয়েছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের অভিযোগের ভিত্তিতে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে পদক্ষেপ শুরু হচ্ছে কিনা, গত রবিবার থেকে কিন্তু সেই জল্পনা তৈরি হয়েছিল। এবার সিপি ও ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব, চোপড়ার ঘটনার রিপোর্ট নিয়েও সাক্ষাতের ডাক। মুখ্যমন্ত্রীকে সাক্ষাতের জন্য রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং রাজ্য প্রশাসনের শীর্ষমহলও যেমনটা দাবি করেছে যে সংশ্লিষ্ট পুলিশ কর্তাদের বিরুদ্ধে সম্ভাব্য কোনো পদক্ষেপের তথ্য এখনো পর্যন্ত সামনে আসেনি। রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ, যে যৌন নির্যাতনের অভিযোগ সামনে এসেছিল, রাজভবনের এক মহিলা কর্মীকে যৌন হেনস্থার অভিযোগ উঠে এসেছিল এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই কলকাতা পুলিশ
পুলিশ তদন্ত শুরু করে, যদিও রাজভবনের তরফে জানানো হয়েছিল বিবৃতি দিয়ে যে সাংবিধানিক রক্ষা কবচ থাকার পরেও কিভাবে এই তদন্ত হতে পারে, সেই কারণে সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে স্বরাষ্ট্রমন্ত্রকে অভিযোগও জানিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সিপি ও ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব, সংবিধানের 167 নম্বর ধারা অনুযায়ী ডাক মুখ্যমন্ত্রীকে, রাজভবনে ডাক রাজ্যপালের, পাশাপাশি চোপড়ার ঘটনার রিপোর্ট নিয়েও সাক্ষাতের ডাক রাজ্যপালের, রাজভবনে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রীকে রাজ্যপাল। সংবিধানের 167 নম্বর ধারা অনুযায়ী ডাক, সিপি ও ডিসিপির বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিপোর্ট তলব, চোপড়ার ঘটনার রিপোর্ট নিয়েও সাক্ষাতের ডাক। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, রাজভবনে সাক্ষাতের জন্য ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে, এবং সে জায়গা থেকে তৃণমূলের তরফে যে অভিযোগ, যে কটাক্ষ উঠে আসছে যে রাজভবনে যেখানে মহিলা কর্মীদেরই নিরাপত্তা নেই, সেখানে মুখ্যমন্ত্রীর কিভাবে নিরাপত্তা থাকবে, এবং সে জায়গায় দাঁড়িয়ে মহিলাদের যে নারী সুরক্ষা, সেই নারী সুরক্ষা বাংলার বদনাম করছেন অমিত শাহর কাছে গিয়ে রাজ্যপাল। এহেন মন্তব্য উঠে আসছে তৃণমূলের তরফে, কি বলবেন আপনি? না দেখুন, আমি মনে করি যে একটা অহেতুক বিষয়কে কেন্দ্র করে পরিবেশকে নষ্ট করার চেষ্টা করছে তৃণমূল, এবং একটা সাজানো ঘটনাকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস রাজভবনের অপমান করছেন, রাজ্যপালের শুধু নন, সংবিধানের অপমান করছেন, রীতিনীতির অপমান করছেন। এইভাবে তৃণমূল কংগ্রেস যে অপমান করছে তার বিষময় ফল রাজ্যের ওপরই পড়বে। সেই কারণে আমি মনে করি যে এই জাতীয় যে চক্রান্ত, এটা বন্ধ হওয়া দরকার, কারণ এই চক্রান্তের মূলোচ্ছেদ হওয়া দরকার বলে আমি মনে করি। বেশ, অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা রাহুল সিনহা ছিলেন ফোন লাইনে।